আবারও সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় শাসকের। পশ্চিম মেদিনীপুর কেশপুরে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করল শাসক দল তৃণমূল কংগ্রেস। বিধানসভা হোক বা পঞ্চায়েত, 2024 সালে লোকসভা নির্বাচন হোক বা সমবায় সমিতি নির্বাচন, সবেতেই জয়ের ধারা অব্যাহত শাসক দলের। লোকসভা নির্বাচনের পর থেকে জয়ের ধারা অব্যাহত রাখল কেশপুর। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পিকুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনের দিনক্ষণ স্থির হয় আগামী 14-15 ফেব্রুয়ারি। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থী ছাড়া আর কোনো বিরোধী প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় মনোনয়ন প্রত্যাহারের শেষ বেলায় কার্যত ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। জয়ী 9 তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, পঞ্চায়েত সমিতির কৃষি ও সেচ সমবায় কর্মাধ্যক্ষ দুর্লভ ঘোষ, 2 নম্বর শীর্ষে গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সমিতির নবনির্বাচিত সদস্যরা জানিয়েছেন, আগামী দিনে সমবায় সমিতির মধ্যে থাকা গ্রাহকরা যাতে সঠিক পরিষেবা পায় সেদিকেই আমাদের নজর থাকবে। পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা বলেন, দীর্ঘদিন পর সমবায় সমিতি নির্বাচন শুরু হয়েছে। সরকারের উন্নয়নের নিরিখে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থেকেছে। আগামী দিনে আমাদের লক্ষ্য হবে এলাকার চাষিদের সমবায় সমিতি থেকে যথাযোগ্য পরিষেবা দেওয়া। এই সমবায় সমিতির জয় দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ পাজা। আজকে পিকুরিয়া সমিতির ভোটে কি হলো? পিকুরিয়া সমবায় সমিতির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের ডেট ছিল গত 2 দিন আগে, 13 তারিখ 14 তারিখ 14-15 ওই 2 তারিখের নমিনেশন পত্র দাখিল করেছিল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 9 জন প্রার্থী। আজকে প্রত্যাহারের শেষ দিন এবং স্ক্রুটনি হয়েছে। প্রত্যাহারের পর দেখা গেছে কোনো বিরোধীরা আর নমিনেশন করেনি। তাই মামাটি মানুষের সরকারের সর্বজন শ্রদ্ধেয়া জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ধারা কেশপুরের একের পর এক সমবায় সমিতি নির্বাচনে অব্যাহত রাখতে পেরে আমরা গর্বিত এবং এই সমবায় সমিতির জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উৎসর্গ করছি।